আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিও সেশনে। আর আজকে আমরা তামাদি আইন শুরু করব, কিন্তু আমাদের কথা অনুযায়ী আমাদের কালকে বার কাউন্সিল অর্ডারে একটা মুসাবিদা বাকি আছে। মুসাবিদা যদি আসে ওই একটাই আসবে। ঠিক আছে, আমরা ওই মুসাবিদাটা শুরু করব। এর মধ্যে অনেক ছাত্র চলে আসবে ক্লাসে, তাদের নিয়ে আমরা তামাদি শুরু করব। হ্যাঁ ঠিক আছে, আমরা তামাদি আইন 3 দিনে শেষ করব। ওকে, আমরা 3 দিনে শেষ করবো। আর্টিকেল অনুচ্ছেদ 1 থেকে 10, সরি ধারা 1 থেকে 10, ধারা 11 থেকে 20 এবং ধারা 21 থেকে 29। মানে আমি সব তো পড়াবো না, কিন্তু আপনাকে একটু বুঝালাম যে আমরা 3 দিনে এই 3 সেগমেন্টে করব। আর আমি যা পড়াবো পরীক্ষায় সেটাই আসবে ইনশাল্লাহ। রিটেনের লেখাপড়াটা অনেক সহজ, কিন্তু রিটেন পড়তে হয় গুছিয়ে। কেমন? রিটেনটা গুছিয়ে পড়তে হয়। আসেন আমরা এখন মুসাবিদাটা স্টার্ট করে দিই বিসমিল্লাহ বলে। ঠিক আছে, আশা করি আপনাদের একটা ভালো কোয়ালিটিফুল আজকে একটা লেকচার গিফট করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই আমাদের প্রথম মুসাবিদা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমাদের প্রথম বার কাউন্সিল মুসাবিদা। সবাই এটা সাদা খাতায় লেখেন, বার কাউন্সিল মুসাবিদা। বার কাউন্সিলের মুসাবিদা। সবাই একটু লিখে ফেলেন। এই বার কাউন্সিল একটাই মুসাবিদা আপনার পড়তে হবে, একটাই পড়তে হয়। একটার বেশি মুসাবিদা বার কাউন্সিলে নাই। হ্যাঁ, একটাই। এটা সুন্দর করে লিখে ফেলেন। মুসাবিদার ইংলিশ হচ্ছে ড্রাফটিং। ওকে, মুসাবিদার ইংলিশ হচ্ছে ড্রাফটিং। আর মুসাবিদাটা কিভাবে শুরু করবেন এই দেখেন। বিসমিল্লাহ, আমি তো ইংলিশে করেছি, আমি একটু বাংলায় চেষ্টা করি। ওকে, আমার এটা ইংলিশ, এটা আমি বাংলায় করছি। হ্যাঁ, আচ্ছা এই দেখেন, ধরেন মুসাবিদাটা, এটা একটা পেপার। হ্যাঁ, এই এই একটা পেপার, এই ধরেন আপনার খাতাটা। আর আরেকটা জিনিস আমি মাথায় রাখেন, সবাই মাথায় রাখেন, এই খাতা কিনেন, যান সবাই নীলক্ষেতে যান, নীলক্ষেতে গিয়ে এই খাতাগুলো কিনুন। এই খাতার দাম 100 টাকা। এটা হচ্ছে আপনার বার কাউন্সিলের খাতা। ওকে, এই খাতায় প্র্যাকটিস করবেন। আমি নিজে ছাত্র অবস্থায় এই খাতায় প্র্যাকটিস করেছি। ওকে, সবাই একটু ওকে বলেন। এই ড্রাফটিং খাতা অবশ্যই সবাই কিনবেন। ওকে বলেন, সবাই একটু বলেন জি কিনবো, বলেন ওকে বলেন। এই ড্রাফটিং খাতায় প্র্যাকটিস করতে হবে, নাহলে পরীক্ষায় এই হাম্বা এত বড় খাতা দেখলে মাথা ঘুরে যাবে। মাথা যাতে না ঘুরায়, ঠিক আছে? আপনার সাধারণ লেখা খাতা আর মুসাবিদার খাতা কিন্তু এক না, এটা মাথায় রাখবেন। এটাই আপনি প্র্যাকটিস করলে আপনার পড়াটা খুব মাথায় ঢুকবে, লিখতে সুবিধা হবে। হ্যাঁ, এই দেখেন মুসাবিদা, এই তো ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এই দেখেন, এই দেখেন বাংলায় এইভাবে শুরু করবেন। এই আপনার খাতা কিন্তু। ওকে, মুসাবিদা শুরু করবেন, মুসাবিদা শুরু করবেন। ঠিক আছে, ওই আপনার যে কয় নাম্বার প্রশ্ন, এক, এই এক শব্দটা ডবল ভরাট করবেন, এই যে যাতে লেখাটা স্যারের চোখে পড়ে। ঠিক আছে, এই এক, এটা এই টেকনিক কেউ শিখাবে না। 1 নম্বর, 1 নম্বর প্রশ্ন, ধরেন এটা ক। এই যে কটা খুব সুন্দর লিখবেন, কটা খুব সুন্দর লিখবেন। আপনার বাংলাতে দেখলাম আমারই মাথা ঘুরায় যে এত হিবিজিবি কেন। সুন্দর লিখবেন। আমার বাংলাতে এত সুন্দর না, কিন্তু পরিষ্কার হইতে হবে আপনার হাতের লেখাটা, স্যারের যাতে পড়তে অসুবিধা না হয়। আমার যে জিনিসটা লাগছে যে আপনারা লিখছেন ভালো, কিন্তু আপনার হাতের লেখা অস্পষ্ট, এই কটা যাতে স্যারে ভালো বোঝে। এইভাবে 1 নম্বর এইভাবে লিখলেন, বিসমিল্লাহ এইভাবে লেখেন। মাননীয়, মাননীয় দিতে পারেন বা বরাবরই। যে এই দেখেন বাংলা কি আমার হাতের এত ভালো, এত ভালো না, কিন্তু স্পষ্ট হইতে হবে। এই যে মাননীয়, মাননীয়। ঠিক আছে, মাননীয় সচিব। এই দেখেন মুসাবিদা করতে হয় সচিব বরাবর, মাননীয় সচিব, সচিব। ঠিক আছে, আপনি চাইলে সচিব মহোদয় দিতে পারেন, আরো সুন্দর হয়। মহোদয় লেখেন। এই একটা মুসাবিদেই আছে বাস কাউন্সিলে, সেটা হচ্ছে একটা আইনজীবী অসদাচরণ করেছেন, আপনি তার বিরুদ্ধে মুসাবিদা করবেন। লেখেন মাননীয় সচিব মহোদয়। এই দেখেন এই লেখাটা সুন্দর হবে, সিরিয়াল হবে, সিরিয়াল হবে, সুন্দরভাবে প্লেন করে লিখবেন, সুন্দর করে লেখেন। বাংলাদেশ বার কাউন্সিল লেখেন, বাংলাদেশ বার কাউন্সিল সুন্দরভাবে লিখবেন, সিরিয়ালটা যাতে মেনটেন থাকে খাতায়। অনেকে লেখে ঢাকা। আরে ভাই ঢাকা লিখবেন কেন? ঢাকা লিখলেই নাম্বারটা কমে যাবে। লেখেন 3, এটা তো না, এটা 3, 3, 3।
তিন, শহীদ, শহীদ, ক্যাপ্টেন, ক্যাপ্টেন, মনসুর, মনসুর, আলী, সরণি। এই যে বার কাউন্সিলের আসল ঠিকানা এইটা। এটা লিখলেই আপনার একটা নাম্বার বেড়ে যাবে। সবাই লেখছে ঢাকা। ঢাকা তো বুঝছি ভাই। তিন, কমা দেন তিন, এই যে কমা। শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি। এটা কি পারবেন না? ইনশাল্লাহ বলেন, ইয়েস বলেন। ঢাকা লিখবেন জীবনে? অনেকে শাহবাগ ঢাকা লেখে, অনেকে শুধু ঢাকা লেখে। নো। তিন, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি। পারবেন তো ইনশাল্লাহ? এইবার লেখেন শাহবাগ ঢাকা। শাহবাগ ঢাকা। হুম, এই যে এই ফরম্যাটটা সারা জীবন যাতে মনে থাকে। ঠিক আছে? বোর্ডে লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন আগের চেয়ে, তাই না? আগের চেয়ে ভালো লাগতেছে বোর্ডটা নাকি? আচ্ছা, তারপর লেখেন বিষয়। হুম, এবার লেখেন বিষয়। আপনারা খুশি থাকলেই তো আমার খুশি লাগে। আচ্ছা, বিষয় লেখেন। এখানে কিন্তু কোনো নীলকালি ব্যবহার করা যাবে না। হুম, বিষয় লেখেন। বিষয়, বিষয়টা কি লিখবেন? এই যে যে ব্যক্তির বিরুদ্ধে আপনি অসদাচরণের বিরুদ্ধে করছেন, এই যে ক, ক এর, ক এর পেশাগত, পেশাগত অসদাচরণের, ক এর পেশাগত, ক এর পেশাগত অসদাচরণের বিরুদ্ধে অভিযোগ, অভিযোগ করা, করা প্রসঙ্গে অর্থাৎ আপনি যে অ্যাডভোকেটের বিরুদ্ধে আপনি করেন, ক এর পেশাগত, এটা কিন্তু সব জায়গায় সেম থাকবে। বুঝতে পারছেন আপনারা সবাই? এখান থেকে মুস্তাফিদা পৃথিবীতে যাই আসুক, এটা সেম থাকবে। কারণ ক এর বিরুদ্ধে পরীক্ষা আসে, গ একটা আইনজীবী, সে আইন ব্যবসার পাশাপাশি লুঙ্গির ব্যবসা করে। তাহলে এর বিরুদ্ধে পেশাগত অসচেতন, আপনি ক এর জায়গায় লিখবেন গ। আমার এই কথাটা বুঝছেন কি একটু বলেন? এইটা সব ফরম্যাট 100% ঠিক থাকবে। এই কথাটা বুঝতে পারছেন কিনা বলেন? ধরেন ঘ, ঘোড়া। ঘোড়া কি করছে? একটা ঘ কি করছে? একটা পেশাগত অসন্তোষজন করছে। কি করছে? সে সে আইনজীবী হইয়া পুলিশের সাথে লেনদেন করছে। তাহলে কি করলো? বিধি অধ্যায় 1 বিধি 7 অনুসারে সে অসদাচরণ করছে। তাহলে আপনি এনে ঘ দেবেন শুধু এই জায়গাটা। কিন্তু সব ফরম্যাট 100% ঠিক থাকবে। অনেকে আবার এই দাগটা দিয়েন না। এটা হচ্ছে, আর শুনেন আপনাদেরও আমি দোষটা যেটা দেখছি, আপনারা অনেক মেধাবী। এই সিকান্দার সাহেব, আহার সাহেবের লেখা আমার ভালো লাগছে। সিকান্দার সাহেব অনেক মেধাবী, কিন্তু সমস্যা হচ্ছে এই যে কথাগুলো আপনার মানে স্পষ্ট হইতে হবে। যেমন বাংলা, এটা এটা কিন্তু আমার হাতে এত সুন্দর না, কিন্তু পরিষ্কার হইতে হবে। আমার কথা কি বুঝেছেন? এমন একটা টান দিছে, মানে বাঁকার চোটে ধরেন যে আরেকটার ভিতরে ঢুকে গেছে। মানে এলোমেলো লেখা যাবে না। বাংলাটা খুব সিরিয়াস। বাংলায় বেশি লিখলে হিবিজিবি হয়, পরীক্ষকের পড়তে অসুবিধা হয়, তখন আপনি বুঝবেন খেলা কারে কয়। পরীক্ষকের যদি মেজাজ গরম হয়ে যাবে, মেজাজ কিন্তু খাতার উপরে ঝাড়বে। আচ্ছা, জনাব, জনাব। হুম, আমি
আমি ক, মানে আপনি তো ক, আর আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন সে হচ্ছে খ, ধরেন খ। ঠিক আছে, এরকমই তো থাকবে। ইংলিশে লেখলে এক্স ওয়াই আর নাহলে ক খ, তাই না? আমি ক, একজন, একজন আইনজীবী লেখলে আপনি ভুল করবেন। আপনার প্রফেশনাল এথিক্স সুন্দর রাখতে হবে। একজন বার কাউন্সিল, বার কাউন্সিল তালিকাভুক্ত। আপনি বার কাউন্সিলে পরীক্ষা দিতেছেন মানে বার কাউন্সিল তালিকাভুক্ত আইনজীবী, আইনজীবী। আমি ক, একজন বার কাউন্সিল তালিকাভুক্ত আইনজীবী খ এর পেশাগত অসদাচরণ, অসদাচরণ, ক এর পেশাগত অসদাচরণ, অসদাচরণের লেখেন, অসদাচরণের বিরুদ্ধে আমার প্রার্থনা নিম্নে, নিচে নিম্নে। এই এতটুকু আগে লিখে ফেলেন। এখানে বোর্ডে মনে হচ্ছে যে ওরে বাবা এত কিছু লিখবো কেমনি, এটা অনেক বড়, সুন্দর করে লেখা যাবে। আর অবশ্যই দরখাস্ত এখান থেকে লিখবেন। এই দেখেন, দরখাস্তটা এখান থেকে লিখবেন। এখান থেকে যদি আপনি লেখেন তাহলে এই পৃষ্ঠাটা ব্যবহার করতে পারবেন, কথা যদি মাথায় থাকে। দরখাস্ত অবশ্যই এখান থেকে লেখা শুরু করবেন, তাহলে এই পৃষ্ঠাও লিখতে পারবেন, এই পৃষ্ঠাও ব্যবহার করতে পারবেন। আর যদি এখান দিয়ে লেখেন তাহলে কিন্তু এই পৃষ্ঠায় লেখা শেষ করতে হবে, তখন কিন্তু আপনি কিন্তু অপর পৃষ্ঠায় গেলে জিরো, আপনি কিন্তু জিরো পাবেন। এই কথাটা মাথায় ঢুকছে কিনা বলেন? আপনাকে অবশ্যই দরখাস্ত লেখার সময় এখান থেকে লিখবেন, মনে থাকবে এই কথাটা। এখান থেকে লিখবেন, তাহলে এই পেজটা ব্যবহার করতে পারবেন। এখান থেকে লিখবেন, বাংলা কথা বুঝেন, এখান থেকে লিখবেন, এই পেজ ব্যবহার করতে পারবেন। আর যদি এখান দিয়ে লেখা শুরু করেন, অপর পৃষ্ঠা ব্যবহার করলেই আপনি একটা আন্ডা পাবেন, জিরো। ঠিক আছে, কারণ ওই আইনে বলা নাই, ওটা নিয়ম না। এই অংশটা একটু লিখে ফেলেন, এই অংশটা সবাই একটু লিখে ফেলেন, এই অংশটা সবাই লিখে ফেলেন। যাহাই আইবো একই ফরম্যাট, শুধু কয়ের জায়গায় খ, সব এক ফরম্যাট, 100% অল আর সেম। আচ্ছা লিখেছেন না, আমি আর মুছে ফেলি, তাহলে আমি মুছে ফেলতেছি, বুঝবো? সিকেন্দার সাহেব লিখছে, বাকিটা কি মুছবো? আচ্ছা মুছে ফেলি। আমি যেভাবে স্লো করে লিখছি, সবার মুছে, সবার লিখে ফেলার কথা। ঠিক আছে, ডাস্টারটা দেন। আচ্ছা, এইবার আমি ধরেন, এইবার আমি পরের লাইনগুলো লিখতেছি, সব মুছে ফেলি। এবার সব মুছে ফেলতেছি। এবার এবার আমাকে পৃষ্ঠাটাও বড় করব। এবার আমাদের পৃষ্ঠাটাও বড় করে ফেলবো। ওকে, হুম, আমাদের তাদের পরীক্ষার খাতার পেজও বড় করে ফেলাম আমরা। কারণ মুসাবিদাটা এভাবে পেজ না আঁকলে আপনি বুঝবেন না, আপনি আপনার সীমাবদ্ধতাটা বুঝতে বুঝতে পারবেন না। আচ্ছা, নিম্নরূপ। এইবার আপনি যেহেতু নিম্নরূপ দিয়েছেন, এবার আপনি লিখবেন এক। ওই নিম্নরূপের পরে এক, এই যে সুন্দর করে একটা দিবেন, একটা খুব সুন্দর করে দিবেন। আপনার লিখিত খাতা কিন্তু সৌন্দর্য। অনেকে আমাকে লিখিত খাতা সাবমিট করছে, এমন ভাবে করছে মনে হয় তার ওয়াশরুমে চাপছে, যেভাবে হোক লিখে আমার জমা দিছে। এইভাবে না, সুন্দর করে লিখে লিখে মজা করে লিখবেন, অনেক সুন্দর করে লিখবেন, যে স্যার এর চেয়ে সুন্দর আমার পক্ষে দেওয়া সম্ভব না, ওরকম লিখে আমার জমা দিবেন। যে স্যার আমি আপনি যা পাঠাইছি এটাই আমার সবচেয়ে জীবনের সবচেয়ে সুন্দর হাতের লেখা, এইভাবে লিখে পাঠাইবেন। আচ্ছা, এবার এক নাম্বার, এক নাম্বার হচ্ছে লিখবেন ওই যে যার বিরুদ্ধে আপনি, এই যে খ, খ একজন, এই যে একজন। শোনেন, আইনজীবী নিজে কখনো নিজেরে বলবে না যে আমি বিজ্ঞ অ্যাডভোকেট জনাব ইব্রাহিম খান, কিন্তু
সিকান্দার সাহেব, আমি অন্যজনকে যখন ইন্ট্রোডিউস করব তখন আমি বলবো বিজ্ঞ অ্যাডভোকেট জনাব সিকান্দার সাহেব। কথা কি বুঝতে পারছেন? নিজেরে বিজ্ঞ বলা যাবে না, কিন্তু অন্যকে বিজ্ঞ বলতে হবে। আবার অন্য একজন আবার আমাকে বিজ্ঞ বলবে। কথাটা কি বুঝতে পারছেন? ম্যানার বুঝছেন? বার কাউন্সিলে আপনি দরখাস্ত দিয়েছেন, আপনি যদি কোর্টের এটিকেট যদি আপনি খাতায় না প্রকাশ করতে পারেন, আপনার নাম্বার এমনি কমে যাবে। খ একজন, খ একজন, এই দেখেন বিজ্ঞ, আর তার বিরুদ্ধে অভিযোগ আপনি আনছেন, কিন্তু সে তো বিজ্ঞ, সে তো তালিকাভুক্ত বিজ্ঞ আইনজীবী। খ একজন বিজ্ঞ আইনজীবী, খ একজন বিজ্ঞ আইনজীবী, যিনি 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 এখানে লেখেন, যিনি এখানে লেখেন, এই যে এখানে কি লিখবেন, এই যে একটা স্টার দিয়ে রাখেন, একটা স্টার দিয়ে রাখেন, একটা স্টার দিয়ে রাখেন, বা যেহেতু ক খ দিয়েছেন তাহলে আপনি একটা স্টার দিয়ে রাখেন, স্টার দিয়ে রাখেন, ঠিক আছে? ড্যাশ, স্টার দেওয়ার দরকার নেই, আপনি এটাই লেখেন। যিনি অধস্তন আদালতে, অধস্তন, নিম্ন লেখলে কিন্তু কেটে দিবে, নিম্ন বলতে কোনো শব্দ নাই, নিম্ন আদালত বলা যাবে না, অধস্তন আদালতে। কারণ আপনি তো ঢাকা শব্দটা ব্যবহার করতে পারবেন না বার কাউন্সিলে, তাহলে আপনি স্যার কিন্তু ট্র্যাক করে ফেলবে যে আপনি ঢাকায় থাকেন, তখন কিন্তু স্যার মিসলিড মনে করলে কিন্তু পুরো এক্সপেল করে দিবে। অধস্তন আদালতে নিয়মিত, নিয়মিত আইন চর্চা করেন, আইন চর্চা বা ওকালতি করেন। আচ্ছা, ওকালতি লেখেন, ওকালতি লেখেন, প্র্যাকটিস শব্দটা লেখা দরকার নেই, ওকালতি করেন, নিজের মতো বাংলায় লিখবেন। দুই, তিনি, এই যে তিনি, তিনি আইন, আইন পেশার পাশাপাশি লেখেন, আইন পেশার পাশাপাশি লেখেন, তিনি আইন পেশার পাশাপাশি সাথে জড়িত, যা, এই যে এই শব্দটা এখানে ড্যাশ দিলাম না, পৃথিবীর যে অভিযোগ আছে সব এই জায়গা, তিনি ব্যবসার সাথে জড়িত, তিনি আইন পেশার পাশাপাশি পুলিশদের সাথে বিভিন্ন ফিস বাটোয়ারায় অভিযুক্ত, জড়িত, যে কোনো অভিযোগ আছে সব এই শূন্য স্থানে মারবেন, বাকি সব সেম থাকবে। যা, যা, যা আইন পেশার, আইন পেশার মর্যাদাকে, মর্যাদাকে নষ্ট করে এবং নষ্ট করে, তাহলে আমি ধরলাম তিনি আইন পেশার পাশাপাশি ব্যবসার সাথে জড়িত, জড়িত এই শব্দটা মারবেন, যে দোষটা হবে এইটা এখানে মারবেন। সে যদি মক্কেলে টাকা মারে তাহলে এই মক্কেলের গোপন তথ্য ফাঁস করে, তাহলে গোপন তথ্য ফাঁসের সাথে জড়িত। মানে এই এই কথাটা বুঝছেন কিনা? এই শূন্য স্থানে আপনার যা মন চায়, হৃদয়ে যা আসে তাই মারবেন। পারবেন ইনশাল্লাহ? পারবেন? বলেন। কথাটা বুঝলাম না স্যার। কেন এক্সপেল করবে? আচ্ছা, কেন এক্সপেল করবে আপনি বুঝলেন? এখানে ঢাকা শব্দটা আপনি কেন ব্যবহার করবেন? আপনি কোনো লোকেশন ব্যবহার করতে পারবেন না, তাহলে স্যার বুঝবে যে আপনি তাকে মিসলিড করছেন। আচ্ছা, অপরাধের নাম দিচ্ছি, দিচ্ছি, পাগল হচ্ছেন কেন? আমি 3 নাম্বার শেষ করেছি। দেখেন, যা, এই কমা দেন। সাইম সাহেব শোনেন,
এক্সপেল করতে কপাল লাগে, বুঝেন নাই? And আপনি তো সরল ভাষায় ঢাকা লেখছেন, স্যার মনে করছে আপনি মিসলিড করতেন তারে। হতে পারে না, হতে পারে না, অনেকে তো কপালের দোষও হয়। কারণ একটা খাতা আপনার কাছে ওই স্যার কিভাবে দেখবে, এক উনি জানে আর উপরে আল্লাহ জানে। আপনি জানেন না, ভালো পরীক্ষা দিচ্ছেন, ফেল করছেন, কি করবেন এখন? কথা বুঝেন নাই? এরকম হবে। কোনো রিস্ক নেওয়া যাবে না, কোনো রিস্ক নেওয়া যাবে না। যা বার কাউন্সিল, যা বার কাউন্সিল, এই দেখেন, যা বাংলাদেশ বার কাউন্সিল, যা বাংলাদেশ বার কাউন্সিল পেশাগত, পেশাগত অসদাচরণ, অসদাচরণ, পেশাগত, আচ্ছা পেশাগত, পেশাগত আচরণ, আচরণ হবে, সরি সরি, পেশাগত আচরণ হবে। আমি তো বাংলায় পরীক্ষা দিয়েই নেই, বাংলা লিখতে আমার দাঁত ভেঙে যাইতেছে গা। পেশাগত আমরা লিখছি বাংলাদেশ বার কাউন্সিল প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট, তো বাংলাদেশ বার কাউন্সিল পেশাগত আচরণ এবং শিষ্টাচার, শিষ্টাচার, এই যে এখানে ইনভাইটেড কমা স্টার্ট অফ করবেন, ঠিক আছে? শিষ্টাচার লেখেন, যা বার কাউন্সিল, যা বাংলাদেশ বার কাউন্সিল পেশাগত আচরণ এবং শিষ্টাচার আইনটির, এই যে আইনটির লেখেন, এই শব্দটা দিবেই না, আইনটির, আইনটির অধ্যায় লেখেন, অধ্যায়, অধ্যায়, এই যে এইটাই পরীক্ষা নাম্বার দিবে। যে অপরাধটা করবে এই অপরাধের নামটা দিবেন এখানে, আর এই যে রেফারেন্সটা দিবেন, অধ্যায় 4 বিধি 8 মোতাবেক সুস্পষ্ট আইন লঙ্ঘন এবং সুস্পষ্ট আইন এবং দণ্ডনীয় অপরাধ। হুম, এই গেল। এইভাবে পারবেন না, যে কোনো কিছু আসুক, এট এনিথিং পুলিশের সাথে সম্পর্ক করছে, মানে পুলিশের সাথে আর্থিক লেনদেন করছে, অপরাধটা যেটা অধ্যায় 1 বিধি 7 মতো অপরাধ, ঠিক আছে? এইভাবে করে লিখবেন। মানে আপনি দরখাস্ত লেখার সময় আবার অধ্যায় 1 বিধি 1 ওইটা আবার লেখা লাগবে না, এনে যত অল্পের মধ্যে প্লেন করেন, ব্যবসার সাথে জড়িত যেটা অধ্যায় 4 বিধি 8 মোতাবেক অপরাধ, মানে যেটাই আসুক খালি ওই সম্পর্ক এখানে আর অধ্যায় নাম্বারটা চেঞ্জ করে দিবেন। বুঝতে পারছেন কিনা বলেন? হুম, এবার লেখেন, এবার সুন্দর করে লেখেন, এই দেখেন, সুন্দর করে লেখেন এইভাবে। মানে আপনি পৃথিবীতে যেই সমস্যাটাই আসুক আপনি সুন্দর করে এটা পারবেন, একটা ফরম্যাট ছাড়ে, শুধু একটা ফরম্যাট খালি চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? 4 নাম্বারে লেখেন, আচ্ছা 4 নাম্বারে লেখেন, আমি, আমি একজন আইনজীবী হিসেবে, মানে বার কাউন্সিলের চোখে আপনি খুব ভালো সাজবেন এখন। আমি একজন আইনজীবী হিসেবে, আইন পেশার, আইন পেশার, আইন পেশার মর্যাদা, মানে আপনি নিজে ভালো থাকে ওনার একটা সেই বাস দিবেন, আইন পেশার মর্যাদা অক্ষুণ্ণ রাখার, অক্ষুণ্ণ রাখার দরুন ক্ষয়ের বিরুদ্ধে অভিযোগ পেশ করলাম, ঠিক আছে? এই শেষ, আপনার অল কন্টেন্ট শেষ, খালি শুধু যে কোনো মুসাবিদার আসুক শুধু ওই যে এই দুইটা শূন্যের স্যান্ডেল চেঞ্জ করে দিবেন, বাকি সব 100% সেম। কথাটা কি বুঝতে পারছেন? এতটুকু লিখে ফেলেন, সুন্দর করে আগে এতটুকু লেখেন, এতটুকু আগে সুন্দর করে লেখেন,
সুন্দর, আর একটু ক্যামেরা কাছে আনবো, এতটুকু খুব সুন্দর করে লেখেন। দিব দিব দিব, পাগল হন কেন আপনারা? দিব, এটা একটু লেখেন। আমি কি বলছি যে শেষ? দিব, আমাকে শেষ করতে দিবেন, তারপরে বলবো। সব দিব। লেখা শেষ হলে আমাকে একটু বলেন। আচ্ছা, মুছে ফেললাম নাকি? মুছে ফেলবো নাকি আরেকটু রাখবো? মুছে ফেলবো না আরেকটু রাখবো বলেন? আরেকটু রাখবো? আচ্ছা, তাহলে লিখে ফেলি, তাহলে মুছে ফেলি। মানে আপনার জয়ে মুসাবিদাটাই আসুক, আপনি এই ফরম্যাটেই লিখবেন। কালকে আমার এই খাতাটা হাতের সামনে ছিল না বিদায় আমি এটা কালকে দিতে পারিনি। এটা নাহলে কালকেই শেষ করে দিতাম। এটা লেখার পরে আমরা তামা দিয়ে এন্ড শুরু করব। বুঝতে পেরেছেন? আমাদের এই হাতের সামনে ছিল না বিধায় আমরা কালকে এটা শেষ করতে পারিনি। হুম। একটা মুসাবিদা শিখবেন, বাকি জীবন এভাবেই কেটে যাবে। বার কাউন্সিলে আর কোনো সেকেন্ড মুসাবিদা নেই, নো, নো সেকেন্ড ওয়ান। একটাই মুসাবিদা আসে, যদি আসে ভালো লাগে এভাবেই লিখবেন। ঠিক আছে? হুম। তারপর আপনি ওই ওই কথা তো লিখলেন, এবার লিখবেন এইখান থেকে। এবার এখানে লিখবেন উপরিউক্ত। ওই যে আমরা ইংলিশে লিখছি আইডিয়ার ফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড, মুখস্থ আছে না? এই যে উপরিউক্ত, উপরি, উপরিউক্ত, উপরিউক্ত বিষয়বস্তু, বিষয় গুলো, উপরিউক্ত বিষয়গুলো বিবেচনা করে লেখেন, এই দেখেন, বিবেচনা করে, বিবেচনা করে ক্ষয়ের, ক্ষয়ের বিরুদ্ধে, ক্ষয়ের বিরুদ্ধে উপযুক্ত, ক্ষয়ের অসদ, এই কথাটা লেখেন, ক্ষয়ের অসদাচরণের বিরুদ্ধে। ক্ষয়ের, ক্ষয়ের অসদাচরণের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এই যে সুন্দর করে এই যে শেষ করলেন আপনার বক্তব্যটা, উপযুক্ত বিষয়গুলো বিবেচনা করে ক্ষয়ের অসংখ্য করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো বা নিবেদন করা হলো, যেভাবে আপনি লেখেন, অনুরোধ, নিবেদন, এখানে কোনোই নেই। ঠিক আছে? তারপর লিখবেন, এখানে লিখবেন আপনি ইতি, ইংলিশে বলা হয় সিনসিয়ারলি। আচ্ছা, তারপর এখানে একটা দাগ দিবেন, এই দাগ দেওয়ার পর লিখবেন, সুন্দর করে লিখবেন আইনজীবীর স্বাক্ষর, আইনজীবীর স্বাক্ষর, স্বাক্ষর। আপনি তো ক, হ্যাঁ, এটা অনেকে খালি রাখে, আপনি এইভাবে লিখবেন, আপনি সুন্দর করে ক লিখে দিবেন। ইটস এ ক্রিয়েটিভিটি ম্যান। এটা ক লিখে দিবেন সুন্দর করে, তাহলে এটাই আপনার সাইন। ওকে, ইটস লুক ভেরি প্র্যাকটিক্যাল। এটা লিখবেন তো, ক লিখবেন তো, আইনজীবী স্বাক্ষরের জায়গা খালি লিখবেন না।
ক লাগলে ওই স্যার এটার সাইনই মনে করবে। এটা দেখতে অনেক সুন্দর লাগবে, এটা অনেকে খালি রাখে। এটা মাথায় থাকবে তো, কথাটা বলেন মাথায় থাকবে তো? আচ্ছা, তারপর লেখেন, এটা আপনার সাইন থাকবে। তারপর আপনি কি করবেন? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো। আচ্ছা, সাইন থাকবে। আচ্ছা, এই কটা লিখবেন, কটা সুন্দর করে লিখবেন। এটাই আপনার সাইন, ওকে? এটাই সাইন হিসেবে ধরবে। এইবার তুমি আপনি লিখবেন, সুন্দর করে লিখবেন। এই যে এইখানে জনাব, এবার আপনার নাম জনাব ক, ক, জনাব ক, অ্যাডভোকেট, অ্যাডভোকেট বানানটা দেখেন, অ্যাডভোকেট, এই যে অ্যাডভোকেট, ঠিক আছে? আপনি অধস্তন্য আদালত লিখবেন। আপনি কোনো জসকোট ফসকোট লেখার দরকার নেই। অধস্তন্য আদালত। এখন স্যার হাইকোর্ট দিলে কি হবে? হাইকোর্ট দেওয়ার দরকার নেই, কারণ আপনি যেহেতু অধস্তন আদালতের এনরোলমেন্ট পরীক্ষা দিচ্ছেন, আপনি অধস্তন আদালতে দিবেন। এখানে লিখবেন বাংলাদেশ, বাংলাদেশ লেখে সমস্যা নেই, এটা বাংলাদেশ লেখেন। এই যে, এই বাংলাদেশের যে কোনো একটা অধস্তন আদালতে, ঠিক আছে? আপনি লিখবেন সদস্য নং, সদস্য নং 00, এই এইভাবে বেঁধে দিবেন, শেষ। 001 মারলেও কোনো সমস্যা নেই, কারণ এই নামে কোনো সদস্য নাম্বার পৃথিবীতেই নেই। এইভাবে মেরে দেন 001, এগুলো দিলে কোনো সমস্যা নেই। মানে অকল্পনীয় বিষয়টা দিলে হবে না, ঠিক আছে? হ্যাঁ, যে কোনো ব্যক্তি করতে পারবে, কিন্তু আপনি আইনজীবী হিসেবে করেন, আপনি আইনজীবী হিসেবেই করেন, এটাই। যে কোনো ব্যক্তি করতে পারবে, হ্যাঁ, আপনি আইনজীবী হিসেবেই করেন। তারপরে লেখেন, আমি এই জিনিসটা জানি না, অ্যানেক্সড এর ইংলিশ কি, এটার ইংলিশ বাংলাটা কি একটু দেখেন তো। অ্যানেক্সড এর বাংলাটা কি? আমি তো ইংলিশে পরীক্ষা দিছি, আর আমি এটা নিজেও জানি না। এটার বাংলাটা কি একটু দেখেন তো, এটার বাংলাটা আমাকে একটু জানান। অ্যানেক্সড এর বাংলাটা কি? এটা বাংলাটা আমি নিজেও জানি না, একটু একটু সার্চ দেন তো। অ্যানেক্সড এর বাংলাটা কি? এই বাংলাটা আমাকে একটু লেখেন, আমি নিজেও জানি না, আমি তো ইংলিশে পরীক্ষা দিছি। এই যে আমার সব ইংলিশে লেখা, এই যে এটা আমার নিজের ইংলিশ লেখা। সো আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, আমি এটা নিজেই জানি না। একটু বলেন আমাকে, একজন বলেন অ্যানেক্সড এর বাংলাটা কি হবে। মানে এটা হচ্ছে কার বিরুদ্ধে? যার বিরুদ্ধে আপনি অভিযোগটা করেছেন, যার বিরুদ্ধে অভিযোগ করেছেন, ঠিক আছে? লেখেন, আমাকে একটু বলেন অ্যানেক্সড এর বাংলাটা কি, যার বিরুদ্ধে অভিযোগ করেছেন। অ্যানেক্সড এর বাংলাটা কি আমাকে একটু বলেন, অ্যানেক্সড এর বাংলাটা কি? আচ্ছা, তাই অ্যানেক্সড এর বাংলাটা কি? অ্যানেক্সড, ANNEXড, অ্যানেক্সড এর বাংলাটা কি? ANNEXED, অ্যানেক্সড এর বাংলাটা লেখো, ANNEXED। হুম, হুম, সংযুক্ত, সংযুক্ত। নেক্সট এর বাংলা হচ্ছে, আপনারা কি খুঁজে পেলেন না নেক্সট এর বাংলা? আচ্ছা, আপনারা ওইভাবেই লেখেন, সমস্যা কি? ঠিক আছে, সংযুক্তই লেখেন। এটা লেখলে কেউ মারবে না ঈশা। আপনি লেখেন যার বিরুদ্ধে অভিযোগ, যার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ, এটা সুন্দর করে লেখেন। ঠিক আছে, এইবার লেখেন সংযুক্ত, সংযুক্ত। ভাই দেখতে অনেক বড় মনে হচ্ছে, আসলে কিচ্ছু না। নিজে খাতায় লেখেন, একদম সহজ, ছোট। ঠিক আছে, কার বিরুদ্ধে অভিযোগ আপনার? জনাব, জনাব ওই খ এর বিরুদ্ধে অভিযোগ, খ। ঠিক আছে, উনি কি অ্যাডভোকেট? ওই অ্যাডভোকেট কোথার? অধস্তন্য আদালত, অধস্তন্য আদালত বাংলাদেশ, ওই আগের মতো বাংলাদেশ। আর তার সদস্য নম্বর কত? সদস্য নম্বর হচ্ছে 002। এই এইভাবে লিখে ফেলেন সুন্দর করে, জনাব খ অ্যাডভোকেট, সদস্য নং 002। এই এতটুকু। এখন হলফনামাটা দিলেই শেষ হয়ে যাবে, হলফনামাটা দিলেই আপনার বার কাউন্সিলের পুরো জিনিসটা শেষ হয়ে যাবে। মুস্তাফিদা, এটা সুন্দর করে লিখে ফেলেন, এগুলো লিখতে সময় লাগে না, মুখস্থ থাকবো, কাট 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 করে মেরে দিবেন,
শেষ। আপনার ঠোঁটের আগায় মুখস্থ থাকবে, আপনি যেভাবে পারেন সুন্দরভাবে মুসাবি দ্বারা যুক্ত করে দিবেন। বুঝতে পেরেছেন কি বললাম? মুসাবি দ্বারা একটু মনোযোগ দিয়ে করতে হয়। লেখছেন কিনা বলেন, লেখা শেষ হয়েছে কিনা বলেন। উপরিউক্ত বিষয়গুলো বিবেচনা করে ক্ষয়ের অসদাচরণের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ইতি ক আইনজীবী স্বাক্ষর। ওই যে জিনিসটা যেভাবে লেখছেন ওই অসদাচরণে ঠিক এভাবে অ্যাডভোকেট জনাব খ, অ্যাডভোকেট বাংলাদেশ অধস্তন আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সদস্য নম্বর 000002। এই যে ঠিক সেম জিনিসটা। সবাই লিখছেন কিনা বলেন, ইয়েস বলেন। আমি এখন ইসে চলে যাচ্ছি। এই মুসাফিদের রেকর্ডিংটা অবশ্যই সবাই দেখবেন, ওকে? এই মুসাফিদের রেকর্ডিং দিয়ে এরপর আমার তামা দিতে চলে যাব। ঠিক আছে, এইবার দেখেন সবাই লিখছি। আচ্ছা, এবার আমি মুছে ফেলি। সবাই লিখে ফেলেছে, এবার মুছে ফেলি। হুম, আসেন, এইবার আসেন আমরা চলে যাচ্ছি। হুম, এটা কিন্তু খাতা, হ্যাঁ? আচ্ছা, আপনি দেন যেভাবে খুশি সেভাবে দেন, মানে দিলেই হইলো। মানে এক দিলে যেই সাইড দিবেন সেই সাইডেই দিবেন। বুঝতে পেরেছেন? তবে আমি মনে করি যে ডান সাইডে দিলেই মনে হয় বেটার হয়, আর আপনার যেটা ভালো মনে হয় সেটা। ঠিক আছে, এবার লেখেন শপথনামা। হলফনামা না শপথনামা? এফিডেভিট মানে হলফনামা না শপথনামা? হলফনামা বা শপথনামা যে কোনো একটা হইলেই তো হবে। হলফনামা হবে না শপথনামা হবে? হলফনামা মনে হয়। আচ্ছা, হলফনামা। ঠিক আছে, হলফনামা, হ্যাঁ, হলফনামা। হলফনামাটা সুন্দর করে লেখেন, এবার এটা সুন্দর দাগ দিবেন। এই কোনো নীল কালি ব্যবহার করা যাবে না এখানে। তাহলে আগে লেখেন আমি, লেখেন আমি। এগুলি লিখতে খুব সুন্দর। আমি অ্যাডভোকেট অ্যাডভোকেট ক। এটা কয়েকবার 5-7 বার প্র্যাকটিস করবেন, মুখস্থ হয়ে যাবে। অ্যাডভোকেট ক, পিতা, যেহেতু ক্ষয়ের বিরুদ্ধে অভিযোগ তাহলে আপনি লিখবেন গ। গ হইছে আপনার বাপ। অ্যাডভোকেট ক, পিতা হচ্ছে গ। ঠিক আছে, কোন থানা আপনার? থানা লেখেন। থানা, থানা, থানা হচ্ছে ঠ। আন্দাজে লিখবেন ঠ। থানা ঠ। ঠিক আছে, থানা ঠ, ড, বাংলাদেশ। হুম, যে কোনো একটা জিনিস, জেলা, থানা ঠ, ড, বাংলাদেশ। এই হচ্ছে আপনার ঠিকানা। আপনার বয়স, ঠিক আছে, লেখেন বয়স। বয়স লেখেন। বয়স একটা সংখ্যা দিয়ে দেন, ক্রস দিয়ে দেন। বয়স যে কোনো একটা বয়স, যে কোনো একটা বয়স। ধর্ম লেখেন। দেখেন ধর্ম একটা দিলেই হয়। ধর্ম, ধর্ম এখানে একটা ক্রস দিয়ে রাখেন। এগুলি কোনো কিছু দরকার নেই, এগুলি লিখলে আপনার অনেক সময় বাঁচবে। কোনো কিছু লাগবে। পেশা, পেশা কি? অ্যাডভোকেট। পেশা হচ্ছে আইনজীবী বা অ্যাডভোকেট। ঠিক আছে, জাতীয়তা লেখেন। জাতীয়তা বাংলাদেশ। একটা ফরম্যাট লিখবেন, 5-7টা প্র্যাকটিস করবেন আজকেই। জাতীয়তা বাংলাদেশ। ঠিক আছে, ঠিক আছে, ডু সলিমনলি অ্যাফ্লেম অ্যান্ড স্টেট। ঠিক আছে, আমি, আমি, আমি স্ববিবেচনায়, স্ববিবেচনায়, স্বেচ্ছায়, স্বেচ্ছায়, স্ববিবেচনায় স্বেচ্ছায়, সত্য মর্মে, সত্য মর্মে ঘোষণা করছি বা ঘোষণা দিচ্ছি, ঘোষণা দিচ্ছি বা ঘোষণা করছি, এই যে, এই শব্দগুলি সুন্দর ব্যবহার করে। স্ববিবেচনায় মানে নিজের বিবেচনায়, স্বেচ্ছায়, ইচ্ছাকৃত ভাবে এবং সত্য বলে, সত্য মর্মে, সত্য মর্মে ঘোষণা দিচ্ছি যে। কি ঘোষণা দিচ্ছেন?
ঘোষণা দিচ্ছেন যে এক, আমি বাংলাদেশের, এই লিখতে সময়ই লাগে না, খালি বোর্ডে দেখাচ্ছে অনেক, এটা আবার ভয় পেয়েন না অনেকে। বাংলাদেশের স্থায়ী বাসিন্দা, স্থায়ী নাগরিক, স্থায়ী বাসিন্দা, বাসিন্দা ও নাগরিক, নাগরিক। দুই, উপরিউক্ত উপরিউক্ত বক্তব্যগুলো আমার 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 জ্ঞানের আলোকে সত্য এবং যুক্তি সম্মত বলে বিশ্বাস করছি। সুন্দর করে লিখবেন। যত হলফনামা একই নিয়ম, মাথায় রাখবেন। পৃথিবীতে যত দিওয়ানি মামলার হলফনামা লেখেন আর ফৌজদারি লেখেন আর দণ্ডবিধি লেখেন, যে মানে দণ্ডবিধি তো নাই, যে হলফনামায় লেখেন একই নিয়ম। মাথায় রাখবেন এই কথাটা, একই নিয়ম। মানে একটা নিয়ম শিখবেন, কিয়ামত পর্যন্ত যত হলফনামা একই নিয়ম। ঠিক আছে, আপনি অ্যাডভোকেট বাদ দেন, আমি ক বলতেছি, পিতা আমার গ, থানা আমার ঠ, ঠিক আছে, ড বাংলাদেশ মানে আমি ঢাকা বাংলাদেশ, ড দিলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, ডতে ঢাকেশ্বরী হয়, ডতে ঠিক আছে, ড দিয়ে অনেক কিছুই হয়। বাংলাদেশ দিলাম, বয়স আমার এক্স, ধর্ম আমার এই, পেশা আইনজীবী, জাতীয়তা বাংলাদেশ। ঠিক আছে, তবে এমন কোনো কিছু দেওয়া যাবে না যে আপনাকে ট্রেস করা যায়। পরীক্ষা এমন কিছু করে ঠিকানা দেওয়া যাবে না। একটা লোক কি করছে, ওই মুসাবিদায় কি করছে, ফোন নাম্বার লিখে দিয়েছে, নাম্বার দেওয়ার অপশন আছে, ফোন নাম্বার নিজে দিয়ে দিচ্ছে, এক্সপেল, কিছু করার নাই। টিচার এটা, বার কাউন্সিল এটা সিরিয়াসলি দেখে, হ্যাঁ। ঠিক আছে, এই গেল। এবার কি লিখবেন, এবার হচ্ছে স্বাক্ষর। এটা ঠিক আছে, এই যে স্বাক্ষর, এই ক। হলফনামাকারীর স্বাক্ষর। তারপর হচ্ছে তারিখ, তারিখ একটা বহাই দিবেন। যেদিন পরীক্ষার ডেট সেদিনই দিয়ে দেবেন, পরীক্ষা দিবেন তখন 30 তারিখে, ওই 30 তারিখটাই বহাই দিন, কোনো সমস্যা নেই। যেদিন পরীক্ষা সেদিন বসাই দিয়েছেন, কোনো সমস্যা নেই, তারিখে কোনো দোষ করে নেই। ঠিক আছে, ঠিক আছে, এই গেল একটা, এই গেল একটা। তারপর আপনি কি করবেন, এই দিলেই হয়ে যায়, হ্যাঁ, আর তো লাগে না, আর তো লাগেই না। ঠিক আছে, তারপর কি করবেন, অন্যান্যদের সাক্ষী, অন্যান্য আইনজীবীদের সাক্ষী, তারা একজন সাথে নিয়ে গেছেন তো, ঠিক আছে, আইনজীবীর স্বাক্ষর, অ্যাডভোকেটের স্বাক্ষর, অ্যাডভোকেটের স্বাক্ষর, মানে এতটুকু দিলেই শেষ হয়ে যায়, আর লাগে না। অন্যান্য অ্যাডভোকেটের স্বাক্ষর, অন্যান্য অ্যাডভোকেটের স্বাক্ষর, লাস্টে, লাস্টে যে সিগনেচারটা দিবেন, মানে আমি একটু মুছে দিই ওই অংশের, এই সিগনেচারের পার্টটা খুব সুন্দর করে একটু শিখিয়ে দিই। আমরা কিন্তু শেষ হয়ে গেছে, হ্যাঁ। মুসাবিদাটা খুব ইম্পর্টেন্ট, এই মুসাবিদাটা অনেক ইম্পর্টেন্ট, এটা বারবার পরীক্ষা আসছে। ওই একটা মুসাবিদা শিখবেন, কিয়ামত পর্যন্ত ওই একই ফরম্যাট। মুসাবিদা কিন্তু কঠিন কিছু না, খালি একবার সাদা খাতায় লিখে শুরু করবেন। মুসাবিদা অবশ্যই এই পৃষ্ঠায় লিখবেন, তাহলে আপনি এই পৃষ্ঠাটাও ব্যবহার করতে পারবেন। স্যার মুসাবিদাতে তো কত মার্কস, এই মুসাবিদা যদি আসে, এই এক মুসাবিদাতেই দেখবেন 7 মার্কস দিয়ে দিছে, মানে এটা আসলে একেবারে 10-এ 7। মুসাবিদা সুন্দর করে দিলে 7-এ 7 দিয়ে দেয়, খালি ফরম্যাটটা ঠিক রাখতে হয়। মুসাবিদা যদি দেয় আর আপনি করেন, 7 মার্ক, আর বাকি ধরেন 3 মার্ক এটা থিওরিটিক্যালি দিয়ে দিবে। ঠিক আছে, ধরেন সদস্যরা বাংলাদেশ সরকার কি কি ব্যবস্থা করে, 3 মার্ক একটা দিয়ে দিল। বিচার প্রক্রিয়া, সত্যপাঠ, সত্যপাঠটা তো সব জায়গায় দেওয়া লাগে না, ওই সত্যপাঠটা আপনি ওই ডিপোনেন্ট সিগনেচার, ওইটাই সত্যপাঠ। সত্যপাঠটা দেওয়ানিতে, সত্যপাঠটা দেওয়ানিতে, দিওয়ানিতে এখানে না, সত্যপাঠটা দেওয়ানিতে আপনি যেভাবে দিয়েছি সেভাবে লেখেন।
এই দেখেন, এই দেখেন, আপনি যেভাবে দিছি আপনাকে ওইভাবেই আপনি লেখেন। এই যে এইভাবে দিবেন। ওটা সত্যবাদ দেওয়ানিতে বোন, ওটা এখানে না। ঠিক আছে, সত্যবাদ দেওয়ানিতে। আচ্ছা, ওখানে আবার চৌহদ্দি দেবেন আপনি। ঠিক আছে, এই যে হলফনামাকারীর স্বাক্ষর। স্বাক্ষর বুঝি না বুঝেন তাহলে আর দেওয়ারই দরকার নেই, কিছু খালি লিখে দিয়ে দেন। অ্যাডভোকেটের স্বাক্ষর। অ্যাডভোকেটের স্বাক্ষর। ঠিক আছে, এটা আলাদা রেকর্ডিং থাকবে। এবং অবশ্যই এর হলফনামা আর তারিখ। তারিখ হচ্ছে আইনের খুব কঠিন জিনিস, কোর্ট প্র্যাকটিস যারা করে ওরা জানে যে তারিখের কি মর্ম। ঠিক আছে, তারিখ, একটা তারিখ বসাই দিবেন, যেদিন পরীক্ষা দিবেন এই দিনে একটা তারিখ বসাই দিবেন, কোনো দোষ হবে না। অ্যাডভোকেটের স্বাক্ষর ও তারিখ, তারিখটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তারিখটা দিয়ে রাখবেন। ঠিক আছে, এমন না যে আমি যা পড়াইছি তাই দিতে হবে। এখানে আপনার ক্রিয়েটিভিটি খাটাইতে পারবেন, তবে আপনার ক্রিয়েটিভিটি যেন আইনের বিরুদ্ধে না হয়। হুম। তারপর এই দেখেন, এখানে একটা বড় করে দিবেন। এবার তো নোটারি পাবলিকটা হবে, তাই না? এই যে, এই নোটারি হবে। ঠিক আছে, এখানে লেখেন তারিখ ও স্বাক্ষর ও সিল ও স্বাক্ষর। দেখেন সিল ও স্বাক্ষর, সিল ও স্বাক্ষর। এই শেষ কিন্তু স্টার্টিং লাইন, পাঞ্চিং পয়েন্ট। ওই একটা মুসাবিদা শিখবেন, হাজার মুসাবিদা একই নিয়ম। ঠিক আছে, সিল ও স্বাক্ষর। সিল ও স্বাক্ষরটা কি? ঠিক আছে, এই হলফনামা কমিশন। ঠিক আছে, কমিশনার, কমিশনার, কমিশনার হলফনামা, হলফনামা, হলফনামার যে কমিশনার তার সিল স্বাক্ষর এখানে থাকবে, তার সিল স্বাক্ষর থাকবে। এবং এটা কি, এটা কোথায়? অধস্তন আদালত। আপনি বলবেন না যে আমি ঢাকা জজ কোর্ট, তাহলে কি স্যারকে কিন্তু আপনি ইঙ্গিত দিচ্ছেন। স্যার যদি ব্যাডলি ভাবে নেয় আপনার লাইফ কিন্তু শেষ। আপনার আরেকটা বছর গুনতে হবে কিন্তু, খবরদার। এই কোনোভাবে মজা ফাইজলামি করে হইলেও দিবেন না। আপনার কপালে ওই ওই অতটুকুই দোষ হয়ে যাইতে পারে। এমনি বার কাউন্সিলের কিন্তু অনেক সিরিয়াস ইস্যু। বার কাউন্সিল কিন্তু কোনো কিছু করলে মানে আনপ্রেডিক্টেবল। ভালো পিলি পরীক্ষা দিয়েও টিকে নেয় অনেকে। সো বার কাউন্সিলের লগে কিন্তু কোনোভাবে তুয়াক্কা পাঙ্গা লইতে যাবেন না। আমি বারবার বলতেছি, ওইখানে কোনো ঢাকা জজ কোড এগুলি স্যারে যদি নেগেটিভলি নিয়ে ফেলায়, আপনার কিন্তু কিছু করার নাই। আপনাকে জিরো দিলে স্যার আপনি কি করবেন, কে জিরো দিছে আর কি করছেন আপনি খাতা তো জানেন না, তাই না? এই ভুলগুলি করা যাবে না। এই ছিল আমাদের পুরো মুসাবিদা। আমরা পুরো 50 মিনিট লাগলো আমাদের পুরো মুসাবিদা। এই একটা মুসাবিদা আপনি সব পারবেন, সব।